ঢাকার একবারে মাঝখানে এখান থেকে একবারে চারপাশ সবকিছু ইজি, বিশেষ করে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারপর হচ্ছে আপনার নিউ মার্কেট, সিটি কলেজ বা মুন্সি আব্দুর রব রেসিডেন্সিয়াল মডেল সবকিছু একবারে ঠিক একেবারেই পাশেই কিন্তু কাঁচা বাজার, যেটা টানামোর কাঁচা বাজার নামে পরিচিত, খুবই পপুলার এখানে। আপনার যেহেতু আসলে জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন, আপনি বলছিলেন যে কম টাকায় আপনি ছেড়ে দেবেন, একদমই। এই ফ্ল্যাটটা তো আপনার কেনা ফ্ল্যাট? হ্যাঁ, আমার কেনা ফ্ল্যাট। আপনি কিনেছিলেন নিজে থাকার জন্য, এখন আপনার জরুরি প্রয়োজনে আপনি সেল করে দিবেন। দুটো ফ্ল্যাট একসাথে নেওয়া, একটা হচ্ছে নিজে থাকার জন্য, একটা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে আসলে। আচ্ছা, ওকে দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন, ঢাকার ধানমন্ডির জিগাতলা। অনেকেই চিনেন জিগাতলা ট্যানারি মোড়ে একটা ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে। দুইটা ফ্ল্যাট, একটা না, দুইটা ফ্ল্যাট একই ফ্লোরে। আপনি যদি চান দুইটা ফ্ল্যাট একসাথে কিনতে পারবেন। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন, যার কারণে আমাদের সঙ্গে যিনি রয়েছেন মাহফুজুর রহমান ভাই, উনি একজন খুবই ট্রাস্টেড এবং খুবই পপুলার পারসন, এবং ওনার কিন্তু একটা বিজনেস রয়েছে। ওনার বর্তমানে খুব জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন দেখে ওনার এই ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন। ফিনিশিংয়ের কাজটা বাকি আছে। ফ্ল্যাটটা আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, একদম A to Z আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনি এই ফ্ল্যাটটা কিনতে পারবেন এবং কতটা কমে পাবেন। একটাবার চিন্তা করে দেখেন, এই এরিয়াতে বর্তমানে ফ্ল্যাটের প্রাইস মূল্য আপনি যদি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু 9,000 টাকা, 10,000 টাকার উপরে স্কোয়ার ফিট। আর এটা সেই তুলনায় উনি কিন্তু 1-1,500 টাকা আরও কমে আপনাদেরকে দিবেন। অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা ফ্ল্যাটটা সম্পর্কে আপনাদেরকে বলবো, কিভাবে ফ্ল্যাটটা কিনবেন, কত টাকা দাম, সেটা নিয়ে এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা শুরুটা করব এই বিল্ডিং এর বারান্দা থেকে। ওকে, তো যে ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাদেরকে, এই বিল্ডিং এর ঠিক ফ্ল্যাটটার বারান্দায় আপনি আসলে দেখবেন সামনের অংশটা কিন্তু একেবারে খোলামেলা এবং আশপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে। আর এই বিল্ডিংয়ের ঠিক সামনে 20 ফিটের একটা চওড়া রাস্তা আছে। এই ফ্ল্যাটের সাথে একটা পার্কিং আছে, অর্থাৎ গ্যারেজও আছে। আপনি আপনার গাড়িটা অনায়াসে এই বিল্ডিংয়ের পার্কিংয়ে রাখতে পারবেন। পার্কিং সহ টোটাল দুইটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে 2670 স্কোয়ার ফিট। দুইটা ফ্ল্যাট যদি কেউ না নিতে চান সেক্ষেত্রে একটা ফ্ল্যাটও কিন্তু আপনারা কিনতে পারেন। আমরা সেটা নিয়েও বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। বারান্দা থেকে আমি শুরু করলাম, এর কারণটা হচ্ছে আলো বাতাসটা আপনাদেরকে বোঝালাম। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাতে চাই, দেখেন এখানে কিন্তু এখনও বালু পড়ে আছে, তার মানে এই বিল্ডিংয়ের এই ফ্ল্যাটের কাজ প্রায় শেষের দিকে, শুধুমাত্র ফিনিশিংয়ের কাজটা বাকি আছে। ঠিক আছে, কেউ যদি চান এই অবস্থায় কিনতে, এই অবস্থাতেও কিনতে পারবেন। কেউ যদি চান যে না একদম পুরো রেডি হওয়া পর্যন্ত আপনি পুরো একটা অ্যামাউন্ট দিয়ে কিনে নেবেন, রেডি করে উনি আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন। তো মাহফুজ ভাই আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনাকে তো দেশে এবং দেশের বাইরে অনেকেই চিনে, যেহেতু আপনার একটা বিরাট একটা সার্কেল আছে যারা স্টুডেন্টরা দেশের বাইরে যায়, পড়াশোনা করতে যায়। যেহেতু আপনার ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন বিডি খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, যেখান থেকে আপনি এখন পর্যন্ত অনেক স্টুডেন্টকে দেশের বাইরে পাঠিয়েছেন এবং আপনার অনেক সুনাম আছে এই সেক্টরে। আপনি ফ্ল্যাটটা বিক্রি করবেন, আপনার অফিসটা মূলত জিগাতলাতে না? আমার অফিসটা জিগাতলা, হ্যাঁ, জিগাতলা বাস স্ট্যান্ডের একবারই পাশে। আচ্ছা, ওকে। তো ফ্ল্যাটটা বিক্রি করবেন, আমার দর্শকরা আমার মনে হয় যে আপনাকে যারা চিনে, আপনাদের স্টুডেন্টদের মধ্যেই হয়তো কেউ না কেউ এমন হয়ে যেতে পারে যে স্যার আমার ফ্ল্যাটটা আপনার ফ্ল্যাটটা আমাকে দেন, এমনও হতে পারে। ওকে, তো এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার মাস্টার বেড না? হ্যাঁ, এটা মাস্টার বেড। মাস্টার বেডটা বেশ বড় সড়ো। আমরা আপনার সাথে কথা বলবো আর ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখবো, ঠিক আছে? আর মাস্টার বেডের সাথে একটা বারান্দা, সাথে আবার একটা ওয়াশরুম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনি তো এই যে দরজাগুলো লাগিয়েছেন ওয়াশরুমের, এটা তো খুবই উন্নত মানের দরজা দেখি। হ্যাঁ, এটা আমি নিজে থাকবো বলেই আসলে করা। এই বিশেষ করে আমার দুইটা ফ্ল্যাটের এই ফ্ল্যাটটাতে আমি থাকার প্ল্যান ছিল এবং সেভাবে এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসে হচ্ছে অনেক হাই কোয়ালিটির। আচ্ছা, ওকে। কারণ এখানে যে দরজাটা দেখছেন এটা কিন্তু চাইলে 2,000-3,000 টাকা দিয়েও নেওয়া যায়। আর আমাদের আমি যেটা লাগিয়েছি সেটা অলমোস্ট 15,000। ওকে, দেখেন দর্শক, এটা কিন্তু একদম মেটালের একটা দরজা এবং সামনে কিন্তু গ্লাস, ঠিক আছে, ডিজাইন করা অনেক সুন্দর। এই গ্লাসটা কিন্তু পড়লেও ভাঙে না, মানে একদম আপনার হচ্ছে আনব্রেকেবল। আচ্ছা, আমরা ওয়াশরুমটা দেখতে পাচ্ছি, এটা একটা ওয়াশরুম বেশ বড় সড়ো, যেহেতু একটা মাস্টার বেডের সাথে। এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের ম্যাটেরিয়াল এখানে লাগানো হয়নি, আপনার প্লাস্টারও করা হয়নি, কারণ এটা উনি বিক্রি করে দেবেন। এই অবস্থায় আপনার যদি চান নিতে, সেক্ষেত্রে আমরা আসলে দেখানোর জন্য আজকে চলে আসছি। আমরা অনেকে কিন্তু আবার এটাও পছন্দ করে, কারণ অনেকে চায় যে তার নিজের মতো করে একটু সাজিয়ে নিতে, এই কারণে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুতের লাইনগুলো আপনার সবকিছু করা আছে, শুধুমাত্র তারগুলো টেনে ফিনিশিংটা। আচ্ছা, এখানে আমরা দরজাটা দেখতে পাচ্ছি।
আচ্ছা মাহফুজ ভাই, মাঝখান দিয়ে আমি একটু কথা বলতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে এই যে আমরা একটা কথা বললাম কিছুক্ষণ আগে যে এই এরিয়াতে ফ্ল্যাটের প্রাইস মিনিমাম 9 থেকে 10, আসলে ফ্ল্যাটের স্কয়ার ফিট কত করে বিক্রি স্কয়ার হয়? ফিট এখানে কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি, যেমন আপনি যদি একবারে টোটালি ব্র্যান্ড গুলা থেকে দেখতে যান তাহলে কিন্তু শেলটেকের আমাদের পাশেই, আমাদের আরো পরে তাদের একটা অ্যাপার্টমেন্ট অলরেডি কাজ চলতেছে, 2028 সালে তারা হ্যান্ড ওভার করবে। ওটা কিন্তু অলরেডি 12,000 করে তারা স্কয়ার ফিট সেল করছে। আমরা কিন্তু তাদের থেকে আরো মিনিমাম 500 মিটার আরো সামনে। আচ্ছা আচ্ছা। সো আমরা যেই প্রাইসটা অফার করছি এটা আসলে আমার একটু ইমার্জেন্সি পড়ে গেছে, হ্যাঁ সেজন্য আসলে এই প্রাইসটা অফার করা, এবং আমরাও চাই যে যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফ্ল্যাটটা সেল করার জন্য। ওকে ওকে, তার মানে আমরা কিন্তু গোপন রাখছি, এখন শেষে বলবো প্রাইসটা কত, একেবারে কমে পাবেন, ঠিক আছে, এটুকু নিশ্চিত থাকেন। আমরা এখন চলে যাব হচ্ছে কিচেন অংশে। কিচেনটাতে আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কিচেনটা অনেক বড়, ও মাই গড। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের নারী মেম্বাররা ফ্যামিলির, তারা কিন্তু কিচেনে একটা বড় অংশ টাইম পার করে। হ্যাঁ, তো এখানে দেখেন একটা জানালা আছে, সাথে এখানে সব কিছু করা আছে, ক্যাবিনেট করা আছে। নর্মালি হচ্ছে এত বড় কিচেন এই এরিয়ার কোনো ফ্ল্যাটে আসলে খুব পাওয়া যায় না, নর্মালি এর থেকে ছোট হয়। ঠিক আছে, আমরা এরপরে একটু বাইরে চলে যাই। ডাইনিং ড্রয়িং স্পেস, সাথে হচ্ছে আরেকটা বেডরুম। এখানে আরেকটা বেডরুম, এটাও মাস্টার বেড। এটাও মাস্টার বেড। দেখেন, কেউ যদি চান যে মাস্টার বেড এটা হিসেবে ইউজ করবেন, অথবা চাইল্ড বেড, অনেক সময় বাচ্চাদেরকে একটা রুম দিয়ে দিতে চান ওয়াশরুম সহ, সেক্ষেত্রে এই রুমটা দেখেন। এই বারান্দাটাতে আমরা যেতে চাই। এই বারান্দাটাও কিন্তু দেখেন কত সুন্দর, এবং চারিদিকে কিন্তু খোলামেলা। আসলে জিগাতলা ট্যানারি মোড়ে এই সাইডে কিন্তু এরকম ফ্ল্যাট পাওয়াটা খুব ভাগ্যের, কারণ হচ্ছে আপনারা জানেন যে ধানমন্ডি এরিয়াতে সব গায়ে গায়ে ফ্ল্যাট, আর এই ফ্ল্যাটটার আশেপাশে কিন্তু বেশ স্পেস আছে, ফাঁকা পরিবেশ আছে। আর সবচেয়ে বড় কথা, আপনার বাচ্চাদেরকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবেন, এই এরিয়াতে থাকলে কিন্তু আপনি আশেপাশে সব উন্নত জায়গাগুলো কিন্তু রয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়, এবং হচ্ছে বাজারঘাট শপিং মল থেকে শুরু করে যে কোনো দিকে কিন্তু মুভ করা যায়। ঢাকার একবারে মাঝখানে এখান থেকে একবারে চারপাশ সবকিছু ইজি। বিশেষ করে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারপর হচ্ছে আপনার নিউ মার্কেট, সিটি কলেজ বা মুন্সি আব্দুর রব রেসিডেন্সিয়াল মডেল সবকিছু একবারই, বা খুবই কাছে, একবার সবকিছু একবারই কাছাকাছি। এবং আমাদের এই ফ্ল্যাটটার ঠিক একেবারেই পাশেই কিন্তু কাঁচা বাজার, যেটা জিগাতলা টানাইমোড় কাঁচা বাজার নামে পরিচিত, খুবই পপুলার এখানে। এবং আমাদের ফ্ল্যাটের ঠিক একবারই বরাবর সামনেতেই হচ্ছে মসজিদ, একবারই বাজনে, একটা বিল্ডিং পরে মসজিদ, একটা বিল্ডিং পরে মসজিদ। ওকে, আমরা এখন চলে যাব হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং স্পেস, নাকি এটা? হ্যাঁ, ডাইনিং ড্রয়িং একসাথে করা আছে। এই যে দেখেন, ওরে অনেক বড়। এখানে আসলে এখন যেহেতু রেডি থাকলে, যদি হচ্ছে এখানে আলো থাকতো অথবা আপনার সবকিছু হ্যাঁ থাকতো, সেক্ষেত্রে কিন্তু যেমন এখানে সোফাগুলো থাকলে কিন্তু আপনারা বুঝতে পারতেন আসলে কতটা বড়। এটাকে আমরা আসলে ড্রয়িং স্পেস হিসেবে কাউন্ট করা আসলে। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর আমার যেহেতু বাচ্চারা আছে, এটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে ওরা যেন একবারই, ঢাকা শহরে তো ওইরকম মাঠ পাওয়া যায় না খেলাধুলা করার জন্য, তো এটা আসলে বিশাল স্পেস করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যেন খুবই ইজিলি হচ্ছে পুরো বাসার মধ্যে খেলাধুলা করতে পারে, এই জন্যই আসলে এত বিশাল স্পেস। আমরা যে স্পেসটা দিচ্ছি এখানে অন্য জায়গায় 3 রুম হয়, এটা আমরা পুরোটাই ডাইনিং ড্রয়িং একসাথে করে নিয়েছেন। সেটাই আসলে অনেক স্পেস, কিন্তু অনেক স্পেস। এটা আসলে যদি আমরা মাপ দিয়ে চিন্তা করি, এই কর্নার থেকে ওই কর্নার আমার মনে হয় 16 ফিট হবে না? 16 ফিট তো মিনিমাম হবে এখান থেকে, 16 ফিট কিন্তু লম্বা, ঠিক আছে। আর এই পাশেও যদি আমরা 16 ফিট হিসাব করি, ওই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত আমার মনে হয় প্রায় 30 ফিট হবে। এই পাশের ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত 30 ফিট মিনিমাম হবে। ওকে, তো আসলে আমরা একটা চোখের আইডিয়াতেই বললাম 30 ফিট তো মিনিমাম হবে। প্রয়োজনে আপনারা ফিতা নিয়ে এসে মেপে নেবেন যারা কিনবেন, ঠিক আছে। আপনারা এটা হচ্ছে তাদের আউটডোর দরজা না? হ্যাঁ, এটা আউটডোর দরজা। এখানে আরেকটা রুম আছে, আর এটা কিন্তু ইন্টেরিয়রের জন্য করা আছে। এখানে চাইলে যে কেউ এই রুমের সাথে, অনেকে চায় যে ডাইনিং স্পেসের সাথে ড্রয়িং এ যেসব মেহমান আসে তারা যেন ডাইনিং স্পেসটা সরাসরি না দেখে, সেজন্য আসলে এখানে ইন্টেরিয়র করার জন্য যেন এটা একটু স্ট্রং হয় ইন্টেরিয়র করলে, সেজন্য এখানে হাফ ওয়াল করা আছে। কেউ যদি চাইলে এটা পুরোটা আলাদা সেপারেট রুমও করে নিতে পারবে, আর এটার সাথে আলাদা একটা রুমও আছে, এখানে একটা ওয়াশরুমও আছে। আচ্ছা, এই পাশে আমরা আরেকটা রুম আছে, আমরা একটু দেখাই। এই পাশে কিন্তু আরেকটা রুম আছে। মূলত যে ফ্ল্যাটটাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই ফ্ল্যাটটার টোটাল সাইজ হচ্ছে 1400 স্কয়ার ফিট। এটা আসলে প্রকৃতপক্ষে এটা সাইজ হচ্ছে 1300 স্কয়ার ফিট। আর সামনে যে পাশের যে ফ্ল্যাটটা, দুটেই আমার ফ্ল্যাট, দুটেই কিনা এবং দুটেই আমরা সেল করতে যাচ্ছি। ওইটা ছিল হচ্ছে 1250 স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা। সো আমরা
এই 1250 স্কয়ার ফিট যেটা ছিল সেখান থেকে আরো 100 স্কয়ার ফিট এই ফ্ল্যাটটাতে নিয়ে নেওয়া একটু বড় স্পেস করার জন্য। আচ্ছা আচ্ছা, সো এটা এখন তাহলে 100 স্কয়ার ফিট যদি অ্যাড হয় তাহলে 1400 স্কয়ার ফিট 1400 স্কয়ার ফিট হবে, আর ওইটাতে 100 কমে গেল আর কি। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়াশরুম। আচ্ছা, এখানে দরজাগুলো দেখেন খুবই ওকে, এখানেও কিন্তু সেম দরজা না, সেম দরজা, এই ওয়াশরুমের কিন্তু দরজাটাও সেম আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এই পাশে চলে যাই, আরেকটা যে বেডরুম আছে এই বেডরুমে এই যে দেখেন, বাহ, এটাও কিন্তু এখানে আলাদা ক্যাবিনেটের জন্য স্পেস করা আছে। আচ্ছা আচ্ছা, এখানে ক্যাবিনেটের জন্য আলাদা বিশাল বড় একটা ক্যাবিনেট করতে পারবে। বাহ, কেউ ওয়াল ক্যাবিনেট করতে পারবে, বিশাল করতে পারবে। ওকে, আমরা এর সাথে একটা জানালাও কিন্তু পাচ্ছি। ওকে, এবং একটা জিনিস আমি বলতে চাই, এখানে হচ্ছে টোটাল ল্যান্ডের পরিমাণটা হচ্ছে আপনার সামনের অংশ পেছনের অংশ মিলে হচ্ছে টোটাল 10 কাঠা। 10 কাঠা হচ্ছে ল্যান্ড, এবং 10 কাঠা ল্যান্ডের উপরেই আপনার টোটাল হচ্ছে দুইটা 4টা করে ইউনিট করা, তাই তো? 4টা ইউনিট করা, 4টা ইউনিট করা। তো আপনার যে অংশ এই পাশে 2টা ইউনিট, এই 2 ইউনিটে হচ্ছে 4 কাঠা জায়গা। হ্যাঁ, আর ওই পাশটা হচ্ছে 6 কাঠা। 6 কাঠা, ওইটা অলরেডি কমপ্লিট করে হ্যান্ডওভার হয়ে গেছে। হ্যাঁ, হ্যান্ডওভার হয়ে গেছে। আর এটাও আমরা যে কেউ চাইলে আমরা উইদিন 2 মান্থে ফুল রেডি করে দিতে পারবো। ফুল রেডি করে আর যদি কেউ চায় যে তার নিজের মতো করে মেটেরিয়ালস লাগাবে, তাহলে সে যেভাবে আছে সেভাবে নিয়ে উনি ওনার মতো করে রেডি করে নিতে পারবে। ইয়েস। আচ্ছা, এটা হচ্ছে লিফটের পজিশন। এটা হচ্ছে লিফটের পজিশন, দেখতে পাচ্ছেন এখানে লিফটটা বসবে। আর এইটা হচ্ছে সিঁড়ি, দেখেন এটা হচ্ছে সিঁড়ির অংশ। এখানে টোটাল 9 তলা একটা বিল্ডিং। আচ্ছা আচ্ছা, 9 তলা বিল্ডিং এর এটা হচ্ছে 7 তলা। 7 তলা। এবং 7 তলাতে নেওয়ার পিছনে কারণ ছিল যে অনেক খোলামেলা থাকবে, আলো বাতাস থাকবে, কারণ বাচ্চাদের বেড়ে ওঠার জন্য আলো বাতাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেটা বিবেচনা করে আসলে এটা নেওয়া। ওকে ওকে, চমৎকার। তো এখন আমরা পাশের ফ্ল্যাটে ঢুকে গেলাম, তাই না? যেটা 1150 স্কয়ার ফিটের যে ফ্ল্যাটটা, আমরা সেখানে প্রবেশ করেছি। বাম পাশে আমরা দেখতে পাবো একটা ওয়াশরুম, তাই তো? এটা একটা ওয়াশরুম, এটা কমন ওয়াশরুম, যেহেতু একদম প্রবেশ করেই সামনে। আর এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেসটা। আচ্ছা, ডাইনিং ড্রয়িং স্পেস, একটা বেশ বড় সড়ো লম্বা। আচ্ছা, এরপরে হাতের ডানে একটা রুম আছে। এটা কেউ চাইলে, যদি কেউ চায় এটাকে ড্রয়িং স্পেস হিসেবে করে পাশেরটাকে ডাইনিং ইউজ করতে পারে। আর কেউ চাইলে আলাদা সেপারেট রুম ইউজ করতে পারে, রুমও ব্যবহার করতে পারবে চাইলে। আর এই পাশে কিন্তু বেশ খোলামেলা, দেখেন এই পাশ থেকে পাশের বিল্ডিং এবং এই বিল্ডিং এ আমরা হিউজ একটা গ্যাপ রাখছি আলো বাতাসের জন্য, এবং পুরো চারপাশে সেম অনেক গ্যাপ। নরমালি ঢাকা শহরে বিশেষ করে ধানমন্ডি এরিয়াতে এত গ্যাপ দিয়ে হয় না, তো যেটা আমরা এখানে হিউজ গ্যাপ, এবং দুটো বিল্ডিং কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে, তো এটা পরবর্তীতে আর চেঞ্জের কোনো সুযোগ নেই, তো অলওয়েজ এই আলো বাতাসটা পাবে। ঠিক, এক্স্যাক্টলি। তো এখানে কিন্তু বেশ ফাঁকা, আলো বাতাসটা কিন্তু সরাসরি এই রুমে প্রবেশ করবে। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি পাশের বেডরুমে চলে যাব। এই পাশে আর একটা বেডরুম আছে, এটা মাস্টার বেড। এটাও মাস্টার বেড, এটা মাস্টার বেড। ওকে, মাস্টার বেড। এর সাথেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াশরুম, বারান্দা। এটা হচ্ছে ওয়াশরুম। ওকে, আর এটা হচ্ছে বারান্দা। বারান্দাতে একটু ছোট, যেহেতু 1150 স্কয়ার ফিটে, হ্যাঁ, আপনার ডাইনিং ড্রয়িং 3টা বেড, 2টা মাস্টার বেড, 2টা বারান্দা, তারপর হচ্ছে 3টা ওয়াশরুম, সবকিছু করা। সেজন্য আসলে বারান্দাটার সাইজটা একটু ছোট, বাট ওয়াশরুমের সাইজ আবার মোটামুটি বড় আছে। ওকে, এটাও কিন্তু একটা জানালা আছে এটার সাথেও, আপনারা দেখতে পাচ্ছেন। পাশের বিল্ডিং এর সাথে অনেক গ্যাপ, অনেক মিনিমাম আসলে 20 ফিট গ্যাপ হবে না এখানে? মিনিমাম 20 ফিট গ্যাপ আছে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি পাশের আর একটা বেডরুমে। তার আগে আমরা কিচেনটা দেখিয়ে আসি। এটাও হচ্ছে তাদের কিচেন। এই কিচেনটাও কিন্তু দেখেন, 2টা ফ্ল্যাটের কিচেনে কিন্তু জাস্ট সামান্য একটু ছোট, খুব সামান্য ছোট, খুবই সুন্দর। আচ্ছা, তো আমরা হচ্ছে পাশের বেডরুম এটাতে যাই। এটা হচ্ছে মাস্টার বেড। এটাও মাস্টার বেড। আচ্ছা, ওকে, এটা হচ্ছে মাস্টার বেড। এটার সাথেও একটা বারান্দা এবং একটা ওয়াশরুম রয়েছে। আচ্ছা, আর আপনার যে 10 কাঠা ল্যান্ডের যে বললেন পাশের বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে 6 কাঠাতে অলরেডি হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে 4 কাঠার মধ্যে, মানে 2টা মিলে হচ্ছে আপনার পার্কিংটা একসাথে, 2টার পার্কিং একসাথে। এখানে একটা বেনিফিট আছে আলাদা, সেটা হলো এখানে 10 কাঠার জন্য কিন্তু আলাদা একটা সেপারেট রাস্তা ছিল। তো আসলে 2টা একসাথে ডেভেলপ করার কারণে যে রাস্তাটা পাশে ছিল সেটা কিন্তু গ্যারেজের মধ্যে চলে আসছে। আচ্ছা আচ্ছা, তো দোতলা থেকে কিন্তু ওই গ্যারেজটা সহকারে একসাথে কভার করা। তার মানে হচ্ছে আমাদের ল্যান্ড যদিও এখানে 2670 স্কয়ার ফিট, বাট আরো 2 থেকে 300 স্কয়ার ফিট অতিরিক্ত আছে, যেটা কাগজে কলমে নেই, বাস্তবে আছে। তার মানে যদি আলাদা আলাদা হতো তাহলে তো এখানে একটা গ্যাপ রাখা লাগতো। সেই গ্যাপটা যেহেতু নাই, ওইটা কিন্তু দোতলা থেকে ইউজ করছে হিসাবে ইউজ হচ্ছে। ওকে ওকে, সুন্দর। তো আমরা হচ্ছে এই ফ্ল্যাটটা মোটামুটি আমরা দেখে ফেললাম। তার মানে হচ্ছে এটা 1100 স্কয়ার ফিট
1150 স্কয়ার ফিট এবং পাশেরটা হচ্ছে পাশেরটা হচ্ছে 1400 স্কয়ার ফিট আর পার্কিংটা হচ্ছে 120 স্কয়ার ফিট। তার মানে হচ্ছে টোটাল 2670 স্কয়ার ফিট। কেউ যদি চায় 1150 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা নিতে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 1150 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা নিতে পারবেন, ছোট ফ্ল্যাটটা। আর কেউ যদি চান যে না দুইটা একসাথে নেবেন 2670 অর্থাৎ পার্কিং সহ, সেটাও আপনি কিন্তু চাইলে নিতে পারেন। ওকে, তো এখন আমরা ডিটেইলে একটু আপনাদের সঙ্গে আমরা আলোচনা করে শেষ করতে চাই আজকের ভিডিওটা। মোটামুটি আমরা যে ইনফরমেশন দিলাম এর বাইরে গিয়েও আমাদের কিন্তু আরও কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো আমরা জানাবো। আমরা ভিডিওটা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আপনাদেরকে আমরা এখন জানাবো কিভাবে এই ফ্ল্যাটটা কিনবেন, কত টাকা প্রাইস হবে। ওকে, এবং যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে বর্তমান এই এরিয়াতে যে প্রাইসটা চলছে তার চেয়েও অনেক কমে আপনারা এই ফ্ল্যাটটা কিনতে পারবেন। ওকে, তো মাহফুজ ভাই আমাদের সঙ্গে রয়েছেন, যেহেতু আমরা মাহফুজ ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে ভাই আপনার যেহেতু আসলে জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন, আপনি বলছিলেন যে কম টাকায় আপনি ছেড়ে দেবেন একদমই, এই ফ্ল্যাটটা তো আপনার কেনা ফ্ল্যাট। হ্যাঁ, আমার কেনা ফ্ল্যাট। আপনি কিনেছিলেন নিজে থাকার জন্য, এখন আপনার জরুরি প্রয়োজনে আপনি সেল করে দেবেন। দুটো ফ্ল্যাট একসাথে নেওয়া, একটা হচ্ছে নিজে থাকার জন্য আর একটা ভাড়া দেওয়ার উদ্দেশ্য আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন যদি কেউ চায় যে দুইটা আমি একসাথে নিব না, আমি ছোটটা নিব অথবা বড়টা নিব, বড়টা আমি এইভাবে যদি নিতে চায় পুরো নিতে হবে, আদারওয়াইজ শুধু ছোটটা নিতে হবে। আচ্ছা, শুধু আলাদা বড়টা সেল করব না। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে নিতে হলে ছোটটা নিতে হবে ছোটটা নিতে অথবা হবে, পুরোটা অথবা নিতে পুরো হবে। নিতে হবে। আচ্ছা, ওকে। এখন আমরা তাহলে প্রাইস ইস্যুতে চলে আসি। আপনার এখানে তো কাগজপত্র সব A to Z ওকে আছে? এভরিথিং সবকিছু ওকে আছে, একবারই সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু আপ টু ডেট করা আছে। এবং আপনি তো একজন মানে পপুলার মানুষ, আপনাকে অনেকেই চিনে, আপনার প্রতিষ্ঠান আছে, সো আপনার কাছ থেকে একটা জিনিস কিনবে, আপনি নিজে যখন কিনেছেন অবশ্যই দেখে শুনে বুঝেই কিনেছেন। দেখে শুনে নেওয়া, এবং এই এরিয়াতে প্রায় আমাদের বাচ্চা ছাড়া হচ্ছে 1976 থেকে, সো এই এরিয়ার প্রত্যেকটা সবকিছু আমাদের জানাশোনা, এবং যেই ল্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি এবং যেখানে আমার ফ্ল্যাটটা, সেটাও কিন্তু আমার রিলেটিভের, আমার রিলেটিভ থেকে নেওয়া। ওকে, আজকে থেকে প্রায় 1.5 বছর আগে নিয়েছি। সো এখন জাস্ট হচ্ছে আমার টাকার প্রয়োজন, আমি হচ্ছে ইমার্জেন্সি এগুলো এখন সেল করে দিতে যাচ্ছি। এখন আমি একটু জানতে চাই, এই বিল্ডিংটা আসলে ধরেন সামনে আপনি বলেন টোটাল হচ্ছে 10 কাঠা ল্যান্ড, 10 কাঠা ল্যান্ড একসাথেই বিল্ডিংটা হয়েছে। এইটা বিল্ডিংটা ডেভেলপ করেছে কারা, কোন কোম্পানি? এই বিল্ডিংটা ডেভেলপ করেছে আপনার দুটা পার্ট টোটাল। আচ্ছা আচ্ছা, একটা পার্ট হচ্ছে কপোতাক্ষ, ওরা করেছে সামনের পার্টটা যেটা 6 কাঠার, আর এই পাঁচটা হচ্ছে আমরা নিজেরা ডেভেলপ করেছি, সেলফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে এখন আমরা আসবো প্রাইস ইস্যুতে। যেহেতু এই এরিয়াতে আমরা মোটামুটি ধরেন আপনি শেলটেকের কথা বলছেন, শেলটেকের এখন বর্তমানে প্রাইস ভ্যালু কেমন এদিকে? এখানে শেলটেক আমাদের থেকে আরো পিছনে, তাও শেলটেকের হচ্ছে আপনার সেটা 12,000 করে চলতেছে, 12,000 টাকা করে স্কয়ার ফিট চলতেছে। আমি শেলটেক একটা কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি, আমরা ওদের কথা বাদ দিলাম। অ্যাজ ইউজুয়াল আপনাদের মতো যারা ডেভেলপার কোম্পানি আছে তাদের আর অ্যারাউন্ড 10.5-11 এইভাবে চলছে। আচ্ছা আচ্ছা, আমি শুরুতে বলছিলাম 9 থেকে 10 অথবা এর আশেপাশে, তাই তো? তার মানে আপনি বলছেন 10.5-11 মতো চলতেছে। আপনি কত হলে এটা ছাড়বেন? আমি এটা অ্যারাউন্ড 7.5 এর মধ্যে ছেড়ে দেব। 7,500 টাকা, যেখানে আপনি 10-10.5 বললেন আশপাশে, সেখানে এত কমে ছেড়ে দিবেন? এত কমে ছেড়ে দেওয়ার পিছনে হচ্ছে আপনার নরমালি ডেভেলপার থেকে যারা কিনে, ওনারা হচ্ছে একটা হিউজ সময় পায়, এবং সময় নিয়ে হচ্ছে ওনারা ডেভেলপ করে এবং ডেভেলপারকে টাকা পেমেন্ট করে। বাট আমার যেহেতু জরুরি ভিত্তিতে টাকা লাগছে, আমার টাকাটাও একসাথে লাগবে, সেজন্য আমি একটু কম রেট হলেও একসাথে সেল করে দিতে চাচ্ছি। ওকে ওকে ওকে। তার মানে হচ্ছে আপনার পার্কিং সহ ফ্ল্যাট সহ 2670 স্কয়ার ফিট। কেউ যদি 1150 স্কয়ার ফিট আলাদা করে নিতে চায়, সেক্ষেত্রে কি পার্কিংটা দিবেন সাথে? শুধু ওইটা যদি কেউ আলাদা করে নিতে চায় তাহলে শুধু ফ্ল্যাটটা পাবে, 1150 স্কয়ার ফিট যেটা, সেটা পাবে, সাথে পার্কিং নিতে পারবে না, কারণ হয়তো যে কোনো সময় আমি এখানে শিফট করতে পারি। আর যদি আমি সেল করে দিই, তাহলে পুরোটাই যদি সেল করে দিই তাহলে আমার এখানে আর শিফট করা হচ্ছে না, সেক্ষেত্রে আমার পার্কিং রাখবো না। ওকে ওকে। তাহলে আমরা 1150 স্কয়ার ফিটের যে ফ্ল্যাটটা, সেটাও কি একই প্রাইস রেঞ্জের মধ্যে সেল করবেন? 7.5 একই প্রাইস রেঞ্জের মধ্যে সেল করব। সো মোটামুটি অনেক, এখানে যদি ধানমন্ডি এরিয়াতে একবারে আশেপাশে থেকে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে চায়, বা একবারে ঢাকার মেইন একবার মাঝখানে থাকতে চায়, সেক্ষেত্রে এত লো কস্টে এই এরিয়াতে ফ্ল্যাট এই মুহূর্তে अवेलेबल না, যেহেতু আশেপাশে স্পেসই তেমন একটা খালি নেই বাড়ি, নতুন বাড়ি করার জন্য, সেক্ষেত্রে এইদিকে কিন্তু চাইলেই যে কেউ ফ্ল্যাট নিতে পারে না, একবারে পুরনো ফ্ল্যাট নিতে হয়, ব্যবহারকৃত ফ্ল্যাট। তা আমাদের এটা এখনো মোটামুটি
পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু রং করবে আর হচ্ছে টাইলস এই কাজটা বাকি আছে। কাজটা বাকি হ্যাঁ, আছে। শুধু সামান্য একটু কাজ বাকি আছে, যেটা সর্বোচ্চ 2 মাসের মতো 2 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারবো। আচ্ছা, এখন আপনি যেহেতু বললেন যে 7.5 হলে আপনি সেটা দিবেন, আমাদের দর্শক অনেকে আছেন যারা আপনার 7,500 টাকা করে এই এরিয়াতে আপনার মনে হবে যে না আপনি কমে পাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই এটা আসলে অনেক কম। আপনি খালি একটু খোঁজ নেন এই আশেপাশে নতুন ফ্ল্যাট আপনাকে কত টাকা দিয়ে কিনতে হয়, এটা আপনি একটু খোঁজ নিলে বুঝবেন। আর যদি আপনি এখানে আসেন সেক্ষেত্রে ফ্ল্যাটটা দেখবেন, প্রথমে কাগজপত্র দেখবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তার অফিসে ভিজিট করবেন, বসবেন, চা খাবেন, চা খেতে খেতে আপনার আলোচনা করবেন। এরপরে আপনি কাগজপত্র দেখে যদি আপনার মনে হয় যে আপনি লয়ার দিয়ে কাগজপত্র দেখাবেন, চেক করাবেন, সব কিছু আপনি করবেন। যারা প্রবাসে আছেন আমি বলবো আপনার রিলেটিভকে আপনি পাঠান, আপনার আত্মীয় স্বজন থাকতে পারে, আপনার নিজের ফ্যামিলি পার্সন থাকতে পারে, যারা এসে কাগজপত্র দেখবে, যদি আপনাকে ভালো ফিডব্যাক দেয় দেন আপনি কিনবেন। কেনার প্রক্রিয়া কি? ধরুন কিছু তো প্রথমে আপনাকে বুকিং দিবে। হ্যাঁ, এক্ষেত্রে দুইভাবে কিনতে পারে। কেউ যদি চায় যে শুরুতে হচ্ছে ওনারা সব ডকুমেন্টেশন চেক করবে, সবকিছু চেক করার পরে যদি ওনারা 100% স্যাটিসফাইড থাকে তখন হচ্ছে একসাথেও নিয়ে নিতে পারে। আবার যদি মনে করে যে না ওনারা আমি পুরোটাই রেডি করে দেবো ওনাদেরকে, সেক্ষেত্রে ওনারা আমাদেরকে একটা টাইম দিতে হবে। সেই টাইমের মধ্যে ওনারা ইনিশিয়াল কিছু পেমেন্ট করে বাকি পেমেন্টটা হচ্ছে যখন আমি ফুল রেডি করে দেবো তখন আমাকে দিয়ে একসাথে বুঝে নেবে। আচ্ছা, সেটাও করে নিতে পারে। সেটাও করে নিতে পারে। ওকে, তো দর্শক আমরা মোটামুটি ভিডিওটা একদম এখানে শেষ একটা প্লাস পর্যায়ে। পয়েন্ট আমি বলে দিচ্ছি, যদি কেউ দুটা ফ্ল্যাট একসাথে নেয় তাহলে বর্তমান মার্কেট প্রাইস থেকে মিনিমাম 1,30,00,000 টাকার মতো কম পাবে দুটো একসাথে কাউন্ট করে। হ্যাঁ, সেটা যদি আমরা হিসাব করি, যেমন হচ্ছে আপনি বললেন যে 10.5-11 মতো প্রাইস আছে এখানে স্কয়ার ফিট, সেই হিসাবে যদি আমরা 7.5 আসেন তাহলে কিন্তু প্রায় 1,10,00,000 মতো কিন্তু কমে পাচ্ছে। মানে 1 কোটি টাকার উপরে কিন্তু আপনি কমে এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার 1 কোটি টাকায় সাশ্রয় হচ্ছে, আপনি 1 কোটি টাকা দিয়ে আরো ফ্ল্যাট কিনতে পারবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।